গাছ কেটে বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত বনে প্রায় 1 একর জমি দখলের চেষ্টা করছে প্রভাবশালী একটি মহল। এ ঘটনায় 3 জনের বিরুদ্ধে 4টি মামলা দায়ের করেছে বন বিভাগ। বন কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে বিশাল বনভূমিতে নজরদারি সম্ভব হচ্ছে না। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বরগুনার প্রায় 15,269 একর আয়তনের বনভূমির প্রধান আকর্ষণ সুন্দরবন অঞ্চলের হরিণঘাটা বন। সম্প্রতি সংরক্ষিত এই বনের চর লাঠিমারা অংশের গাছ কেটে জমি দখল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে প্রায় 40% জমির গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ফারুক নামের এক ব্যক্তি প্রভাব খাটিয়ে বনের জমি দখলের চেষ্টা করছে। এই বললিয়া কালকে যাবার পরদিন এই জঙ্গলে নামার পরে ফরেস্টার সহ আমরা স্থানীয় লোক আইছি, কিন্তু তাদের কাপড় ল্যাংড হইয়ে কাপড় মাথায় বান্ধিয়ে কুড়াল লইয়ে ফরেস্টার লড়াই সব রাস্তায় উড়াই দিয়েছে। ফারুক এই লিখিত দিয়েও তারপর সে ফাঁকে ফাঁকে আসে মাটি কেড়ে ওইখানে মাটি খেলাই গেছে গতকালকে। তাহলে জঙ্গলে তো কয়েকদিনের মধ্যে 10-12 দিনের মধ্যে ভাষা। বন বিভাগের কর্মকর্তারা জানান, গাছ কাটতে নিষেধ করলে বন প্রহরীদের দেশীয় অস্ত্র দিয়ে ধাওয়া দেয় সন্ত্রাসীরা। মহিলা নিয়ে আসে, আমাদেরকে কয়েকবার ধাওয়াও করছে। এখন রাতের বেলা আমরা নিরস্ত্র মানুষ সংখ্যায় 2-3 জন স্থানীয় লোকজনও আমাদেরকে সহযোগিতা এই ব্যাপারে করে না। এই যারা এই অসাধু কাজে লিপ্ত তাদের বিরুদ্ধে অলরেডি আমি একাধিক মামলা দায়ের করেছি। জমি দখলদারদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পাথরঘাটার ইউএনও। এই রিজার্ভ ফরেস্টের বিভিন্ন পার্ট দেখা যায় প্রায়ই হলো আমাদের কিছু ভূমিদস্যু যারা হলো দখলের জন্য চেষ্টা করেন। বন বিভাগ, উপজেলা প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা, যার কথা আমরা তথ্য পেয়েছি। সংরক্ষিত বনাঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো এগুলো যেন হলো সম্পূর্ণভাবে প্রাকৃতিকভাবে গড়ে উঠতে পারে। হরিণঘাটার এই সংরক্ষিত বনটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত। এভাবে বনের গাছ কাটা হলে অচিরেই সৌন্দর্য হারাতে পারে বন, বিলীন হতে পারে অনেক বন্যপ্রাণী সহ এখানকার জীববৈচিত্র্য। তাই বন রক্ষায় সংশ্লিষ্টদের আরও কঠোর হবার আহ্বান স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।